জানো তো, আজকে তোমাদের জন্য একটা এমন রেসিপি নিয়ে এসেছি। যদি তোমরা কোনোদিনও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে থাকো, আই বেট সকলের কিন্তু প্রিয় হয়ে যাবে। আর অনেস্টলি এই রেসিপিটা ট্রাই করার পর কিন্তু আমারও এইটাই থিঙ্কিং ছিল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আর এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটা তৈরি হচ্ছে থোর বা ভাড়ালি দিয়ে। এবার কেউ কেউ থোরও বলে, কেউ কেউ ভাড়ালিও বলে। তো থোর ভাড়ালি দিয়ে এই একটা সবজির রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা অনেস্টলি খুবই ইউনিক খেতে। আর গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় তাহলে কিন্তু জমে যায়। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা ভাড়ালি আর এই যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেমন ভাবে দেখাচ্ছে অমনি। এবার কিন্তু মিক্সচার গ্রাইন্ডারের পালা। তো ওর জন্য কিন্তু আমরা যে ভাড়ালিগুলোকে আছে ওগুলো কিন্তু আমরা পেস্ট বানিয়ে নেব। তো ওর জন্য কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এর মধ্যে কিন্তু কয়েকটা আমরা কাঁচা লঙ্কা দেব, আর একটুখানি আমরা জল দেব। তারপর এটার কিন্তু একটা আমরা পেস্ট বানিয়ে নেব। খুবই ইজি বানানো, একদম কম সময় হয়ে যায়, কোনো খাটনির রেসিপিই না, প্লাস খেতে কিন্তু একেবারে দারুণ। ভাড়ালিটার পেস্ট বানানো হয়ে গেল। তারপর আমরা আবার ওই সেম মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু নারকেল কুড়োনো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা কালো সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আমরা সাদা সর্ষে একটুখানি। তারপর এর মধ্যে জল দিয়ে তারপর এটারও কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু নিয়েছি সাদা তেল। তারপর এর মধ্যে আমরা কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। তারপর যে ছোট ছোট করে আলুগুলোকে আমরা কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু সাদা রকমের রং হয়েছে, ও জন্য কিন্তু আমরা কোনো রকমের হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা ইউজ করব না। একেবারে যেমন সাদা রংটা হয় ওটাই কিন্তু আমরা বজায় রাখবো। আর হ্যাঁ, এমন টাইপের যদি ইজি সিম্পল ঘরোয়া রেসিপি তোমাদেরকে পেতে হয়, এজন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই একেবারে ঘরোয়া এমন সিম্পল রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। কামিং ব্যাক টু রেসিপি, দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। তারপর যে থোড়ের আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, ওই লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। হালকা একটুখানি আমরা ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর তারপর যে নারকেল আর সর্ষের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম এটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেসিক্যালি এই তরকারিটা কিন্তু কষানোর ওপর ভালোভাবে ডিপেন্ডেন্ট। খুবই ইজি, দেখতেই পাচ্ছ, একেবারে কোনো খাটনির রেসিপিই না। এবার এর মধ্যে কিন্তু আমরা স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে নিলাম, আর একটুখানি কিন্তু এর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম। তারপর মিক্সচার গ্রাইন্ডারে যা পেস্ট ছিল ওর মধ্যে একটুখানি আমরা জল দিয়েছি। দেওয়ার পর পুরোটা কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমেই দেখেছো যে আমরা কিন্তু কোনো রকমের শুকনা লঙ্কা ইউজ করিনি, কারণ রংটা যেন সাদা হয়। তো এই জন্য কিন্তু আমরা হাতে ভেঙেই কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রেখেছি যেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা খুলতেই দেখো যে কি সুন্দর লাগছে দেখতে।
তারপর এর মধ্যে কিন্তু আমরা একটুখানি ধনেপাতা ছিটিয়ে দেব। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন ধনেপাতার যে ফ্লেভারটা থাকে এই তরকারিটার মধ্যে যেন ভালো করে এসে যায়। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই থোড় দিয়ে নারকেল দিয়ে একটা রেসিপি যেটা খুবই দারুণ খেতে, সেটা টোটালি রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আরও কিন্তু দারুণ দারুণ রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। আর হ্যাঁ, প্লিজ এটা বাড়িতে বানিও অ্যান্ড আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। So bye everyone, have a good day and let me know how did you like it.